কথা কি ঠিক আছে? এবার আসুন, এই উদাহরণটা যদি আপনারা বুঝেন, আমরা আমাদের পারিবারিক দিকে একটু লক্ষ্য করি। আমাদের সকলেরই পরিবার আছে। পরিবারের মধ্যে আমাদের অনেকের অনেক সদস্য আছে। এই সদস্যগুলো হাত পা চোখ নাক কানের মতো ব্যতিক্রম ধর্মী। কেমন? যেমন চোখের কাজ নাক করতে পারে না, কানের কাজ জিহ্বা করতে পারে না, হাতের কাজ পায়ে করতে পারে না। পরিবারের মধ্যেও এমন সদস্য আছে একজনের কাজ আরেকজনে করতে পারে না। যেমন পরিবারের মধ্যে আমার মা আছে, মার যে কাজগুলো দায়িত্বগুলো এগুলো কিন্তু বাবার না। হাজার চেষ্টা করলেও মায়ের এমন কিছু কাজ আছে বাবা করতে পারবে না। ঠিক আমার পরিবারের মধ্যে ভাই আছে, ভাইয়ের কাজ বোনে করতে পারবে না, বোনের কাজ ভাইয়ে করতে পারবে না। কথা কি ঠিক আছে? একজনের কাজ আরেকজনে করতে পারবে না। আপনারা বুদ্ধিমান মানুষ, মায়ের কাজ বাবা করতে পারবে না, উদাহরণ দিলে অনেক সময় যাবে গা। শুধু মনে রাখেন, বুঝবান মানুষ, জ্ঞানী মানুষ, যে পরিবারের মধ্যে ব্যতিক্রম ধর্মী সদস্য আছে, কিন্তু একজনের কাজ আরেকজনে করতে পারে। কিন্তু এই পরিবারের মধ্যে যদিও ব্যতিক্রম ধর্মী সদস্য আছে, দেখবেন অনেক পরিবার আছে একজন যদি কোনো জায়গায় আহত হয়, ঘরের মধ্যে আরেকজনে বলে আহা ব্যথা পায় কি পায় না। ভাই যদি বাহিরে কোনো কারণে আক্রান্ত হয়, অ্যাক্সিডেন্ট হয়, সমস্যায় হয়, বা কোনো রোগে আক্রান্ত হয়, হাসপাতালে থাকে, বোন কিন্তু বাসায় বসে বসে চোখ থেকে পানি টপ টপ করে বোনের পড়ে। কারণ কি? ভাইয়ের প্রতি বোনের কি আছে? মহব্বত আছে, সম্পর্ক আছে। দেখবেন সন্তান অসুস্থ হলে মা কান্নাকাটি করে, বাবা অসুস্থ হলে সন্তান কান্নাকাটি করে। অথচ পরিবারের মধ্যে কিন্তু ব্যতিক্রম ধর্মী সদস্য, তারপর একজন আরেকজনের প্রতি মহাব্বত। কেন? কারণ ওই ব্যতিক্রম ধর্মী পরিবারটাকে ঐক্যবদ্ধ করার জন্য আমার আপনার পরিবারের মধ্যে আল্লাহ তাআলা বড় একটা নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতটার নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্মটা আমার আপনার পরিবারের মধ্যে থাকার কারণে আজকে পরিবারের মধ্যে ব্যতিক্রম ধর্মী সদস্য হওয়ার পরে একজন ব্যথা পাইলে আরেকজন ব্যথিত হয়, একজন কষ্ট পাইলে আরেকজন কষ্ট পায়, একজন সুখে থাকলে নিজেও সুখে থাকে। যেমন সন্তান যদি সুখে থাকে, মা সুখে থাকে। এটা শিখাইছে কে? ইসলাম। আমার আপনার দেহের ভিতর থেকে যদি রূহটা চলে যায়, আমার হাত, আমার পা, আমার কান, আমার চক্ষু একজন আরেকজনের পাশে যেমন দাঁড়াবে না, ঠিক তদ্রূপ আমার সমাজ, আমার পরিবারের মধ্যে থেকে যদি ইসলাম চলে যায়, আমার পরিবারের মধ্যে যদি ইসলাম ছাড়া অন্য কোনো মানুষের নিয়ম কারণ আমি চালু করি, তাহলে আমার পরিবারটাও এমন হবে যে মা বাবার খবর রাখবে না, বাবা মায়ের খবর রাখবে না, ভাই বোনের খবর রাখবে না, বোন ভাইয়ের খবর রাখবে না, একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবে। যেটা আমরা ইসলাম ধর্মের মানুষ ছাড়া অন্য ধর্ম অবলম্বীদের পরিবারের মধ্যে দেখে থাকি। অতএব যদি আমার পরিবারের মধ্যে আমি শান্তি চাই, পরিবারের মধ্যে সম্প্রীতি চাই, পরিবারের মধ্যে ভালোবাসা চাই, পরিবারের মধ্যে যদি ঐক্যবদ্ধভাবে যদি পরিবারটাকে নিয়ে আমি চলতে চাই, তাহলে অন্য কোনো মানুষের আইন নিয়ম কানুন দিয়ে আমার পরিবার চালালে এই শান্তি আসবে না। যেই শান্তি ইসলাম দিয়ে পরিবার চালালে আসবে, এটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলে, ইসলামটাকে আমি পরিপূর্ণভাবে কমপ্লিট জীবন ব্যবস্থা হিসেবে তোমাদের জন্য দিয়ে দিয়েছি। অতএব মানুষ, তোমরা অন্য মানুষের নিয়ম দিয়ে কেন পরিবার চালাবে? তো মুসলমান ভাইরা, পরিবারের মধ্যে একজন আরেকজনের প্রতি ভালোবাসা আসবে কখন? যখন আমার পরিবার, আমার সংসারের মধ্যে ইসলাম থাকবে। যখন ইসলাম থাকবে না, তখন এই ভালোবাসা, এই প্রেম প্রীতি আর থাকবে না। আমাদের দেশের মধ্যে যে দুর্যোগ শুরু হয়েছে,
দুর্যোগ শুরু হয় নাই, করে দিয়েছে। কথা ঠিক কিনা? করে দিয়েছে। এই অবস্থায় আপনি লক্ষ্য করে দেখেন, একজনের প্রতি আরেকজনের যে মহাব্বত, একজনের বিপদে পড়লে আরেকজন যে এগিয়ে যেতে হবে, একজন কষ্টে পতিত হলে আরেকজনকে যে সাহায্য করতে হবে, সহমর্মিতা দেখাতে হবে, এটা আমার বাংলাদেশের ইসলাম অনুসারী মুসলমানরাই দেখিয়েছে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি লক্ষ্য করেন, আমার বাংলাদেশের যেই সমস্ত এলাকায় বন্যায় প্লাবিত হয়েছে, কোন একটা খ্রিস্টান, কোন একটা ইহুদি, কোন একটা বৌদ্ধ, কোন একটা নাস্তিক, কোন একটা নাস্তিকের দালাল আজও পর্যন্ত এদেরকে সাহায্যের জন্য এগিয়ে যায়নি। কিন্তু আমি দেখেছি আমার সমাজ, আমার রাষ্ট্রের ইসলামপন্থী এবং মুসলমান যুবকেরা ওই রকম নিজের জানকে বাজি রেখে ওই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। কথা বলতে কিনা? কেন দাঁড়িয়েছে? ইসলাম এটা শিক্ষা দিয়েছে। বিপদে বন্ধুর পাশে দাঁড়ানো, মানুষের পাশে দাঁড়ানো, এটা আপনাকে, আমাকে, আমার আপনার সন্তানকে, আমার আপনার পরিবারকে, যুবকদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে। সেই শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে হয়তোবা অনেক যুবক আজকে বর্ণাঢ্যদের পাশে কাজ করছে, দাড়ি নেই, টুপি নেই, মাদ্রাসার ছাত্র না, তারপরেও তারা উপকার করছে, কাজ করছে, হেল্প করছে, সাহায্য করছে। কোথায় থেকে হয়েছে? এটা বাবা মা ঘর থেকে শিক্ষা দিয়েছে। বাবা ছিল মুসলমান, মা মুসলমান, যদিও স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেছে, বাবা শিক্ষা দিয়েছে বিপদে পড়লে মানুষকে সাহায্য করতে হবে। এটার নাম মানবতা। আর মানবতার একেবারে মহানায়ক ছিলেন তোমার নবী। এই শিক্ষাটা সন্তানকে দিয়েছে। এই জন্য আজকে শুধু মাদ্রাসার ছাত্র না, মাদ্রাসার ছাত্র ছাড়াও মুসলমান অনেক তরুণ যুবকেরা আজকে তাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু দেখেন, বিধর্মী কোন লোক কিন্তু দাঁড়ায়নি, আমি পাই না এখনো পর্যন্ত। আহা, যাই হোক, তাহলে ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্ম মানুষের প্রতি ভালোবাসা শিক্ষা দেয়, সম্প্রীতি শিক্ষা দেয়, প্রেম শিক্ষা দেয়, পরোপরিতা শিক্ষা দেয়, আরেকজনকে হেল্প করা, সাহায্য করা শিক্ষা দেয়। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম ওই রকম কমপ্লিটলি শিক্ষা দিতে পারে। এমন একটা ধর্মের অনুসারী আমরা হতে পারি, খুশি না বেজার? এই ধর্মটা আমার একেবারে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এই ধর্ম অনুযায়ী আমরা চলি, সংসার চলুক, রাষ্ট্র চলুক, এটাও তো আমরা চাই ইনশাআল্লাহ। এখন দেখেন, ইসলাম এবং অন্য ধর্মের মধ্যে একটু পার্থক্য শুনেন। কি নিয়ামত আমরা পাইছি। আপনি আমি যদি ইসলাম সম্পর্কে মোটামুটি ধারণা না থাকে, তাহলে ধর্ম আমরা পালন করব কিভাবে? বিশাল বড় নিয়ামত পেয়েছি, মানে হচ্ছে আমাদের হাতে আছে স্বর্ণ। অন্যান্য ধর্মাবলম্বীরা এটাকে পিতল সাব্যস্ত করতে চায়, আর আমরা অনেকে পিতলই মনে করি যে আমরা পিতল নিয়ে বসে আছি। না ভাই, আমরা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছি, আমাদের হাতে আছে স্বর্ণ, পিতল নয়। এটা বুঝতে হবে, আমার স্বর্ণ হাতে আছে, এটা মর্যাদা, এটা সিগনিফিকেন্স, তাৎপর্য আমাকে বুঝতে হবে। ভাই, ইসলাম কত বড় একটা নিয়ামত। দেখেন, একটু উদাহরণ দেই ইসলাম এবং অন্য ধর্মের মধ্যে। দেখেন, এক লোকের, এক মহিলা মানুষ, তার স্বামী মারা গেছে। 22 বছর সংসার করার পরে স্বামী মারা গেছে। মেয়েটা মুসলমান, আপনি তার কাছে যাবেন সান্ত্বনা দেওয়ার জন্য, সে জবাব দিবে কি জানেন? আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ চাইনি, আল্লাহ চেয়েছেন, নিয়ে গেছে। আল্লাহ চাইনি দুনিয়াতে থাকুক, থাকেনি, শেষ। মাথা ফ্রেশ, দিল ফ্রেশ। এই মুসলমান মহিলাটা, মেয়েটা নির্ভরশীল হয়েছে কার উপর? আল্লাহর। আপনি বিধর্মী একজন লোকের যদি এই অবস্থা হয়, মেয়ের এই অবস্থা হয়,
জিজ্ঞাসা করতে যাবেন, সমবেদনা জানাতে যাবেন, সে বলবে আহারে আমার স্বামীটা অনেক দিন যাবত ডায়াবেটিক্সের রোগী ছিল, চিকিৎসা করাতে পারিনি, ওই রকম কারণ ডাক্তাররা টাকা দিতে পারিনি, ডাক্তাররাও চিকিৎসার মধ্যে একটু দুর্বলতা দেখাইছে, ওই রকম বিভিন্ন সমস্যা আপনার সামনে উঠিয়ে ধরবে। তার মানে তার এই বিশ্বাস তার ভিতরে নেই, তার ভিতরে নেই যে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, যে একটা নির্ভরশীলতা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, এটা তার ভিতরে নেই। সে বিভিন্ন দোষারোপ করবে এবং টেনশন ফিল করতে থাকবে। আমরা মুসলমান ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার কারণে এই টেনশনটা আমরা ফিল করি না, সোজা বলে দেই আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। আমার বিদেশি একজন লোকের সাথে হঠাৎ করে সাক্ষাৎ, ঢাকায় যখন পড়াশোনা করি, তো আমাকে জিজ্ঞাসা করতেছে, হযরত, তাবলিগ জামাতের লোক আর কি, তা আমাকে জিজ্ঞাসা করতেছে যে আপনাদের বাংলাদেশে কতগুলো মেন্টাল হাসপাতাল আছে? আমার তখন জানা ছিল না, মোটামুটি ভাবে জানতাম যে 2-4-5টা হইতে পারে সারা বাংলাদেশে, বুঝেন, 2-4-5টা হইতে পারে, আপনাদের জানা মতো কম বেশি হতে পারে, আমার জানা মতো এরকম আমি বলছি আর কি, হইতে পারে 2-4-5টা, আমি যতটুকু জানি, বুঝেন ভালো করে। পরে ওই লোকটা বলতেছে, আমেরিকার লোক ছিল, যে উনি বলতেছে আমাদের আমেরিকাতেই একটা শহরের মধ্যে 700-রও বেশি মেন্টাল হাসপাতাল আছে। তার মানে এই হাসপাতালগুলোতে পাগলের চিকিৎসা হয়। কার চিকিৎসা হয়? আর আমাদের সারা বাংলাদেশে আপনাদের জানা থাকলে বলবেন, আমার জানার মধ্যে 2-4টা থাকতে পারে মেন্টাল হাসপাতাল, কিন্তু আমেরিকার একটা অঙ্গরাজ্যের নাম বলছে কন্ট্রাকটিভ অঙ্গরাজ্যটার নামটা আমার খেয়াল আছে, বলছে একটা শহরের মধ্যে 700-রও বেশি মেন্টাল হাসপাতাল, মানে এই হাসপাতালগুলোতে পাগলের চিকিৎসা হয়। বুঝেন, সারা বাংলাদেশের মধ্যে 2-4টা মেন্টাল হাসপাতাল নাই, আর আমেরিকা একটা শহরের মধ্যে 700-রও বেশি হাসপাতাল, মানে কি? কারণ কি? কারণটা হচ্ছে এই যে তারা আল্লাহর উপর ডিপেন্ডেন্ট না, নির্ভরশীল না। ব্যবসা করত, লস খেয়েছে, বলতেছে আহারে আমার সেলসম্যানটা যদি ভালো থাকতো আমি লসে পড়তাম না, আহা দোকানটা যদি এই জায়গায় না দিয়ে আরেক জায়গায় দিতাম মনে হয় আমার লস হতো না। ওই সময় আমার শ্রমিকগুলো অনেক অনুপস্থিত ছিল, এই জন্য লস হয়েছে। হয়তো ওই জায়গায় থেকে মালামালগুলো আমি সঠিক সময়ে কিনে আনতে পারিনি, এই জন্য লস হয়েছে। এই যে বিভিন্ন উপকরণ কারণ সে দর্শাচ্ছে, আর মাথার মধ্যে টেনশন আর পাহাড় জমে আছে, এই জন্য সে পাগল হয়ে যায়। আর এই জায়গায় যদি আপনি একজন মুসলমানকে জিজ্ঞাসা করেন ভাই আপনার ব্যবসায় লস হয়েছে কেন, এক বাক্যে জবাব দিবে মালিকের ইচ্ছা। সুবহানাল্লাহ। কার ইচ্ছা? মালিকের ইচ্ছা। তখন তার ভিতরে আর টেনশন নেই, চাপ নেই, পাগল হওয়ার সম্ভাবনা কম। এই জন্য বাংলাদেশে যেহেতু অধিকাংশ মানুষ মুসলমান, তারা যেহেতু আল্লাহর উপর নির্ভরশীলতা করে, সবকিছু আল্লাহর উপর ছেড়ে দেয়, এই জন্য মাথার মধ্যে তো চাপও পড়ে না, পাগলও হয় না, মেন্টাল হাসপাতালের দরকার নেই। আর ওরা যেহেতু বিধর্মী, ওরা সবগুলো বিষয় মানুষের উপর চাপিয়ে দেয়, টেনশন নিজের উপর নিয়ে আসে, এই জন্য মাথার মধ্যে প্রেসার ক্রিয়েট যখন করে তখন পাগল হয়ে যায়, এত পরিমাণ পাগল হয়। এই জন্য একটা শহরের মধ্যে 700-রও বেশি মেন্টাল হাসপাতাল। তাহলে আমরা যে ইসলাম ধর্মের অনুসরণ করি, আমরা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? হ্যাঁ, এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে ইসলাম। ওইরকম তাবলিগ জামাতের কিছু লোকের সাথে যখন কথা বলি, বিদেশি একজন ইঞ্জিনিয়ার, দেখেন ইসলাম এবং অন্য ধর্মের মধ্যে কি পার্থক্য, আমরা কেমন ধর্ম নিয়ে আছি, কেমন ধর্মের অনুসরণ আমরা করি। একজন মায়ের উদাহরণ দেই। একজন ইঞ্জিনিয়ার, বড় মাপের ইঞ্জিনিয়ার, শিক্ষিত মানুষ, পিএইচডি করেছে, তার সাথে আমার সম্পর্ক। তো বসে আছে এক জায়গায়, আরো লোক ছিল, হঠাৎ করে ওনার কাছে একটা ফোন আসছে,
ফোনটা উনি রিসিভ করছে, উনি ওনার ভাষায় কথা বলতেছে, কিছুটা বুঝি। ফোনটা শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার এত ব্যস্ততা, মনটা চেহারার মধ্যে মালিন্যতা শুরু হয়ে গেছে, ঘটনা কি? তো উনি বলছে হাসপাতালে নিয়ে গেছে, বাবার কথা বলছে, বাবা ইন্তেকাল করেছে। তখন আমি বলে দিয়েছি যে একটা সংস্থার হাতে আমার বাবাকে উঠিয়ে দাও, তারা দাফন কাফন করবে, মাটি দিয়ে দিবে, আর হাসপাতালের যত চিকিৎসা বাবদ যত টাকা পয়সা হয়েছে আমি আমার ব্যাংকের মাধ্যমে দিয়ে দিব। বিষয়টা শুনে আমার ইসলাম ধর্মের কথা স্মরণ হয়ে গেছে। এরকম আমার মনে অনেকদিন আগে পত্রিকায় একটা লেখা পড়েছিলাম আমেরিকার, এটা মনে হয় সারা পৃথিবীর মানুষ জানে, শুধু আপনারা না, সারা পৃথিবীর মানুষ জানে। এই ঘটনাটা আসছে, আমি পড়ছি যে একজন মা তার স্বামী হারা, স্বামী মারা গেছে, একটা মাত্র সন্তান, সন্তানকে অনেক কষ্ট করে বড় করেছে। বড় করার পরে 18 বছর বয়স যখন হয়ে গেছে, সন্তান কুকুর কিনেছে। এই কুকুর লালন পালন করে, এই কুকুরকে গোসল দেয়, এই কুকুরকে খাবার দেয়। এমন কুকুর নিয়ে ব্যস্ত হয়েছে, সন্তান মায়ের কাছে আর আসতে পারে না। দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, মায়ের তো ভিতরে অনেক কষ্ট। আমার স্বামী ছিল না, সন্তানটাকে আমি এত কষ্ট করে বড় করেছি, সন্তান সারাদিন রুমের মধ্যে কুকুর নিয়ে পড়ে থাকে, আমাকে দেখতে আসে না, জিজ্ঞাসা করে না, আমাকে খাবার দিবে দূরের কথা, খাবার তো আমি চাই না, আমাকে একটু জিজ্ঞাসা করুক, আমি সুন্দর চেহারাটা দেখি, সুন্দর কথাগুলো শুনি। আমি অনেক কষ্ট করে আমার সন্তানটাকে লালন পালন করেছি, তার ভিতরে অনেক কষ্ট। এক পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বলছি, এই মা বিচারের শরণাপন্ন হলো, উকিল ধরলো, সন্তানও বিচারের সব শরণাপন্ন হলো, উকিল ধরলো, কোর্টে মামলা গেল। সংক্ষিপ্ত আকারে বলছি, মামলা যখন বিচারকের কার্যালয়ে গেছে, এবার বিচার শুরু হয়ে গেছে। এবার মার দাবি হচ্ছে যে জজ সাহেব, বিচারক সাহেব, আমি অনেক কষ্ট করে সন্তানকে লালন পালন করেছি, তার বাবা ছিল না, কেউ ছিল না, লালন পালন করার পর সন্তান বড় হয়েছে, এখন একটা কুকুর পালে, কুকুরকে সময় দেয়, খাবার দেয়, গোসল করা, এদিক সেদিক নিয়ে যা। কিন্তু বিচারক সাহেব, আমাকে একটা বারের জন্য সে দেখতে আসে না, আমার খোঁজ খবর নেয় না। আমি চাই সে আমারও একটু খোঁজ খবর নেয়, আমাকে একটু দেখতে আসো, এটা আমার চাওয়া। ওই দিক দিয়ে সন্তানেও বিচারকের উকিল ধরছে। দুই উকিলের কথা শোনার পরে বিচারক এবার সিদ্ধান্ত দেয়, দেখেন মা, আপনার সন্তানের বয়স 18 হয়েছে, আপনার সন্তানের একটা কুকুর আছে, এখন আপনার সন্তান যেহেতু 18 বছর বয়স হয়েছে, মা এবং বাবার কোনো দায়িত্ব তার নেই। নাউজুবিল্লাহ পড়ে। 18 বয়স হয়েছে, মা এবং বাবার কোনো দায়িত্ব নেই। আপনার সন্তানের কুকুর আছে, সে কুকুর লালন পালন করবে। আপনার যদি সেবার প্রয়োজন হয়, আপনার যদি খেদমতের প্রয়োজন হয়, আপনি সরকারের কাছে আবেদন করেন, সরকার আপনাকে সুন্দর করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে, এখানে সুন্দর সুন্দর খাবার দিবে। মায়ের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আর কাঁদছে, উপরের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করছে। ও মুসলমান, এই হচ্ছে বিধর্মী সমাজের একজন মায়ের অবস্থা। আর আমার ইসলাম ধর্মে, আমার আপনার সমাজের মধ্যে মায়ের মর্যাদা কি, মায়ের সম্মান কি, মায়ের ইজ্জত কি, আসুন আমার নবীর মুখে শুনি। আমার আপনার নবী, বিশ্ব মানবতার মহানবী, বহু নির্যাতিত নিপীড়িত মানুষের মহানবী, নবী মুকাররম, বিশ্ব শান্তির অগ্রদূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন মুসলমান সন্তান মায়ের দিকে এক পলক তাকায়, মুচকি একটা হাসি দেয়, আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে এই সন্তানের আমলনামায় একটা উমরা হজ করার সওয়াব দিয়ে দিবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মা সম্পর্কে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা এবং বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত।
আরেক হাদিসের মধ্যে আসছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা এবং বাবা জান্নাত অথবা জাহান্নাম। এক কথায় মা বাবাকে সন্তুষ্ট করতে পারবা দুনিয়াতে, জান্নাত সন্তুষ্ট করতে পারবা না জাহান্নাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্নাকা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার ভাইরা, এই পুরো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার সন্তান, তোমার বয়স 18 হয়েছে, দেখার সময় নাই, তুমি দেখো তোমার মা এবং তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, এই সময়ও তোমার মা বাবা যেন তোমার কোনো ব্যবহারের কারণে উফ শব্দটাও যেন না করে। বলেন সুবহানাল্লাহ। তাদের ধর্মে, তাদের মানুষের বানানো আইন কানুন যারা চলে, তাদের কাছে একজন মায়ের সম্মান কি, আর আমরা যারা ইসলাম অনুযায়ী চলি আমাদের কাছে আমাদের মায়ের সম্মান কি। আল্লাহু আকবার বলেন। বুঝতে পারছেন পার্থক্যটা?